আপনাদের ইঞ্জিনের সাউন্ড শোনাবো। তো আমার সামনে রয়েছে অর্জুন, এটা 555 আলট্রা ডিআই। এই যে কন্ডিশন বন্ধুরা, এই গাড়ির টায়ার গুলো কিন্তু ওই গাড়িটার থেকে বেশি ভালো আছে। ঠিক আছে, এই যে এটা টায়ার কন্ডিশনও ভালো আছে। হ্যাঁ, এটা টায়ারের কন্ডিশন ভালো আছে। ও বডিটা তো দারুণ। গাড়ি স্টার্ট দেওয়া হলো। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি ব্রহ্মপুর বাজারে। তো আপনারা বলবেন ব্রহ্মপুর বাজারটা কোথায়? ব্রহ্মপুর বাজার কোথায় সেটা বলবো। তার আগে বলে নেই, আপনারা রেগুলার কম বাজেটে ট্রাক্টর দেখতে চাইছিলেন। সেই কম বাজেটে ট্রাক্টর দেখাবো, সরাসরি মালিকের কাছ থেকে আপনারা ট্রাক্টর নিতে পারবেন। আমার পাশে রয়েছে বাবলুদা, উনি হচ্ছে বাবলু রায়। এই ব্রহ্মপুর বাজারেই উনার বাড়ি। উনি ট্রাক্টরের কাজ করেন, ব্যবসা করেন না। উনি ওই বালি ঠালি এগুলো ব্যবসা করেন বা কৃষিকাজের সঙ্গে যুক্ত। তো দাদা আমাকে ফোন করলো আমার ভিডিও দেখে, যে আমাকে বললো দাদা আমার ট্রাক্টর দুটো বিক্রি করব, উনার কিছু সমস্যা হয়েছে, তার জন্যই আসা। ওনার ট্রাক্টর দুটো আপনাদের দেখাবো। তো দাদা এবার আপনি ডিটেলসে বলে দেন ব্রহ্মপুর বাজার কিভাবে আসবে। যদি ময়নাগুড়ির থেকে আসে, ময়নাগুড়ির থেকে আসলে ধরে নেওয়া চাংড়াবান্ধা রাস্তায়। আচ্ছা, চাংড়াবান্ধা আর ভোটপট্টির মাঝখানে হচ্ছে ব্রহ্মপুর বাজার। ব্রহ্মপুর বাজারের মাঝখানেই আমার মানে ব্রহ্মপুর বাজারের পাশেই 100 মিটার দূরেই বাড়ি আমার। আচ্ছা, মানে আপনারা যদি কোচবিহার থেকে আসতে চান তাহলে ময়নাগুড়ি দিয়েও আসতে পারেন, অথবা মাথাভাঙা রোড হয়ে আসতে পারেন। আসতে পারবে। হ্যাঁ, মাথাভাঙা দিয়ে আসলে, মানে মাথাভাঙা সাইড থেকে আসলে পরে আপনাদের ডাইরেক্ট ব্রহ্মপুর বাজারে কিন্তু আপনাদের বাসে নামতে হবে। মানে বাসে যখন উঠবেন কন্ডাক্টরদের বলে দিবেন যে দাদা আমাদের ব্রহ্মপুর বাজারে নামিয়ে দিবেন। ঠিক আছে, তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সরাসরি মালিকের কাছ থেকে আপনারা দুটো ট্রাক্টর পাচ্ছেন। দামের ব্যাপার আমাকে বলবেন না। আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়, এই যে আমার পাশে দাদা রয়েছে, দাদার ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে বিশদে জেনে নেবেন। আপনারা আসবেন, নিজ দায়িত্বে মেকানিক সহ আসবেন, ট্রাক্টর চালিয়ে দেখবেন, দরকার করলে উনি জমি দেবে, চাষ করে দেখবেন। ঠিক আছে, আমাকে কিন্তু দয়া করে বলবেন না, আমি আপনাদের জন্য ভিডিও বানাই। তো অনেক কথা হলো, চলুন এবার ট্রাক্টরগুলো আমরা দেখে নিচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি চলে এলাম ব্রহ্মপুর বাজারে। এই যে আমার সামনে দুটো বাঘের বাচ্চা রয়েছে। আপনারা রেগুলার আমার ভিডিওতে কমেন্ট করেন যে দাদা ট্রাক্টর দেখাও, সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর তো পাই না। তো অবশেষে পেয়ে গেলাম। তো আমার সামনে রয়েছে অর্জুন, এটা 555 আলট্রা ডিআই। এই যে কন্ডিশন আপনারা নিজেরা ভালোভাবে এসে চেক করে নেবেন। দেখতে তো ভালোই লাগছে, চালু গাড়ি আছে। ঠিক আছে, অনেক ভাই বন্ধুরা এই গাড়িটাকে খুব পছন্দ করেন। কন্ডিশন, পেছনের টায়ারের কন্ডিশন মোটামুটি আছে, খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না। সামনের টায়ার ভালোই আছে। এটা কমার্শিয়াল নাম্বার, জলপাইগুড়ি নাম্বার, তাই না? হ্যাঁ, কমার্শিয়াল নাম্বার। এইদিকে সামনের টায়ারও ভালোই রয়েছে। এই যে পেছন টায়ার মোটামুটি আছে, আপনারা নিজেরা ভালোভাবে চেক করে দেখে নেবেন। কমার্শিয়াল নাম্বার। এই যে কমপ্লিট গাড়ি, আপনারা ভালোভাবে দেখে নেন। তো ভাই গাড়িটা স্টার্ট দিচ্ছে, আপনারা ভালোভাবে দেখে নিন। আপনাদের ইঞ্জিনের সাউন্ড শোনাবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় ট্রাক্টরটি স্টার্ট দেওয়া হয়েছে। ঠিক আছে ভাই, বন্ধ করে দাও। তো বন্ধুরা, কত ঘন্টা চলেছে দেখে নিচ্ছি। উপরে উঠে গেছি আমি। কোথায় ভাই ঘন্টাটা? জুম করে দেখাচ্ছি। এটা চলেছে 6551 ঘন্টা। কমার্শিয়াল গাড়ি। ঠিক আছে, আপনারা নিজ দায়িত্বে ভালোভাবে দেখে নেবেন। গাড়ির কন্ডিশন কিন্তু ভালোই রয়েছে, যেহেতু
চাষাবাদ করা হয়, কাজকর্ম করা হয়, এর জন্য গাড়ি কিন্তু একটু ময়লা হয়ে আছে। তো দাদা গাড়িটার গল্প কি আছে বলেন। 2020 গাড়ি। এটা 2020 গাড়ি। 2020 গাড়ি, মহিন্দ্রা অর্জুন 555। মহিন্দ্রা অর্জুন 555 আলট্রা। আলট্রা। আচ্ছা, তো এটা তো কত ঘন্টা চলেছে দেখালাম। হ্যাঁ, তো পেপার সব ঠিক আছে? পেপার সব ঠিক আছে। আচ্ছা, এটা কি কত নম্বর ওনার? এটা সেকেন্ড ওনার। সেকেন্ড ওনার। আচ্ছা, আপনি কি ফাইন্যান্সে নিয়েছিলেন এটা? আমি ফাইন্যান্সে নিয়েছিলাম, ফাইন্যান্স শোধ মানে শোধ হয়ে গেছে। ফাইন্যান্সের সমস্ত কিছু সব শোধ হয়ে গেছে। শোধ হয়ে গেছে। আচ্ছা। এখন গাড়ি বিক্রি করতেছি, শুধু টাকার একটু প্রবলেম আছে জন্য আমি গাড়ি বিক্রি করতেছি, নাহলে বিক্রি করতাম না। আচ্ছা, এখন কি করব, এখন দুইটাই ছেড়ে দেবো। দুইটাই ছেড়ে দিবে? দুইটাই ছেড়ে দেবো। সত্যি খুবই কষ্ট লাগলো, গাড়ি বিক্রি করে দিচ্ছেন। গাড়ি দেখেন একদম চকচকা গাড়ি। মার্কেটে কিন্তু ট্রাক্টর সেরকম পাওয়াই যায় না। তো দাদা এটা কোন ইয়ারের গাড়ি বলেন? এটা 2020 গাড়ি। 2020 গাড়ি। 2020 গাড়ি। আচ্ছা, ট্যাক্স ইন্স্যুরেন্স এগুলো সব ক্লিয়ার আছে? সব ক্লিয়ার আছে, সব ক্লিয়ার। ঠিক আছে। তো এই গাড়িটা যদি কোনো ভাই বন্ধুরা নেয় কত পড়বে? এটা কত দাম রাখছেন? এটা রাখছি 4 লাখ টাকা। 4 লাখ টাকায়। 2020 গাড়ি। 2020 গাড়ি। আচ্ছা, তো বন্ধুরা দামটা কিন্তু মিষ্টি আছে, ঠিক আছে। 4 লাখ টাকা দাদা দাম রেখেছেন, পেপারস একদম ওকে আছে, গাড়ির কন্ডিশনও ভালোই আছে। 2020 সালের গাড়ি, কমার্শিয়াল নাম্বারের। আপনারা চাইলে এই গাড়িটা নিয়ে ব্যবসাও করতে পারবেন। আপনি তো এটা দিয়ে বোধহয় ব্যবসা করতেন, তাই না? হ্যাঁ, করছিলাম, ব্যবসা করেছিলাম। এখন একটু মন্দা চলছে ব্যবসা। আচ্ছা, আর বাড়ির একটু আর্থিক অবস্থার প্রবলেম আছে, এই জন্য গাড়িটা বিক্রি করে দিচ্ছেন। মানে দাম কি ফিক্স থাকছে না আসলে একটু কম সম হতে পারে? কম সম হবে, আসলে কিছুটা কম সম হবে, হালকা পাতলা কম সম হয়ে যাবে। আচ্ছা, এটা তো ফাইন্যান্সে হয়ে যাবে? হ্যাঁ, ফাইন্যান্সে হয়ে যাবে। আচ্ছা, ফাইন্যান্সে তো ডাউন পেমেন্টের ব্যাপারটা কি জানেন, যে কত ডাউন পেমেন্টে পেতে পারে কেউ যদি নেয়? সেটা এখন ফিনান্স কোম্পানি বলতে পারবে, সেটা আমরা তো বলতে পারবো না। আমার যতটুকু অভিজ্ঞতা মোটামুটি 1.5 লাখ টাকা ডাউন পেমেন্টে এটা কিন্তু হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। যেহেতু 20 সালের গাড়ি আছে। হ্যাঁ, এটা BS6 কি না BS4 ইঞ্জিন? BS4 ইঞ্জিন। BS4। ঠিক আছে বন্ধুরা, আপনাদের প্রয়োজন হলে অবশ্যই ফোন করে চলে আসবেন। তো আপনার সঙ্গে সবাই যদি যোগাযোগ করে, কিভাবে যোগাযোগ করবে? অবশ্যই ফোনে করবে। হ্যাঁ, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 8116166124। আচ্ছা, ঠিকানা তো আপনি বলছিলেন, আরেকবার বলে দেন ঠিকানাটা। বাড়ি হচ্ছে ব্রহ্মপুর। ময়নাগুড়ির থেকে যদি আসে চাংড়াবান্ধা রোডে, তাহলে ব্রহ্মপুর বাজারের 100 মিটার পাশে, পশ্চিম পাশেই আমার বাড়ি। হ্যাঁ, অবশ্যই ফোন করলে পরে বাজারেই 24 ঘন্টা হয়ে যাবে। ও বাজারেই থাকে? বাজারেই থাকি, বাজারে দোকান আছে, দোকানেই থাকি। ঠিক আছে বন্ধুরা, আপনাদের প্রয়োজন হলে অবশ্যই ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করে চলে আসবেন। নেক্সট আমরা দেখে নিচ্ছি আরো একটা বাঘের বাচ্চা। এটা হচ্ছে অর্জুন নোভো LX। তো এটা দাদা অর্জুনটা কত হর্স পাওয়ারের? এটা 50 হর্স পাওয়ার। ও অর্জুন এটা 50 হর্স পাওয়ার। আর এটা হচ্ছে 52। আর এটা হচ্ছে 52। তো বন্ধুরা, আমার ট্রাক্টর সম্বন্ধে সেরকম অভিজ্ঞতা নেই, ঠিক আছে। আপনারা রিকোয়েস্ট করেন, তার জন্যই আমি ভিডিও বানাই। আপনারা নিজেরা ভালোভাবে দেখে বুঝে নেবেন। তো এটা হচ্ছে মহেন্দ্রা 605 DI অর্জুন নোভো। এই যে কমপ্লিট গাড়ি, কন্ডিশন এটা ভালোই রয়েছে। আপনারা নেওয়ার সময় ভালোভাবে চেক করে নেবেন। সামনের টায়ার তো ভালোই, পেছনের টায়ারও ভালোই। এটাতে আবার টলি লাগানো আছে। এই যে কন্ডিশন, পেছন থেকে ভালোভাবে দেখে নেন। কমার্শিয়াল নাম্বার। এটা কি জলপাইগুড়ি নাম্বার? জলপাইগুড়ি নাম্বারের গাড়ি। তো দাদা গাড়িটার গল্প বলেন। 2020। এটাও 2020 গাড়ি। এটা 2020 গাড়ি। 2020 গাড়ি। আচ্ছা, অর্জুন নোভো এটা মহিন্দ্রা অর্জুন নোভো 605। হ্যাঁ, 605 DI। মানে এটা কত? 52 হর্স পাওয়ারের। 52 হর্স পাওয়ারের। আচ্ছা, 2020 গাড়ি। তো এটার দাম কত রাখছেন? এটা টলি শুদ্ধ দিব 5 লাখ। টলি শুদ্ধ 5 লাখ? 5 লাখ। মানে টলি ছাড়া নিতে পারবে না কেউ? না, টলি ছাড়া নিলেও দিয়ে দিব। ও, টলি ছাড়া নিলেও দিয়ে দিবেন? টলির দাম বাদ দিয়ে দিব। 4 লাখ হলে দিয়ে দিব। 4 লাখ টাকা হলে এই গাড়িটাও দিয়ে দেবো। আর টলি শুদ্ধ নিলে 5 লাখে দিয়ে দেবো। টলি শুদ্ধ নিলে 5 লাখে দিবে? 5 লাখ। তো একটু স্টার্ট দিয়ে সাউন্ড শোনানো যাবে ভাই? হ্যাঁ, যাবে, কেন যাবে না। ভাই গাড়িটা একটু স্টার্ট দাও। তো আপনাদের এখন গাড়িটার সাউন্ড শোনাবো। দামগুলো সামান্য কিছু 19-20 হবে, ঠিক আছে। আপনাদের প্রয়োজন হলে আপনারা ফোন করে চলে আসবেন। গাড়ি স্টার্ট দেওয়া হলো।
বন্ধুরা, আমি ট্রাক্টরের উপরে চড়ে বসেছি। এই যে এটা মিটারটা একটু ডিস্টার্ব আছে, দাদা বললো 6000 ঘন্টার মতন চলেছে আনুমানিক। এই যে পেছন থেকে দেখে নেন, ঠিক আছে? এই যে ঠিক আছে। তো দাদা এটা দাম কত রাখা হয়েছে? মহিন্দ্রা 605 ডিআই, এটা টলি শুদ্ধ যদি নেন, আপনাকে টলি দেখাই দিলাম, এই টলি শুদ্ধ যদি নেন তাহলে আমি 5 লাখে দিয়ে দেবো। টলি শুদ্ধ নিলে 5 লাখে দিয়ে দিবে। আর টলি যদি না নেন উনি শুধু গাড়ি যদি নেন, এবার টলি বাদ দিয়ে যেটা দাম হয় মোটামুটি ধরুন 4 লাখ মধ্যে দিয়ে দেবো। 4 লাখের মধ্যে দিয়ে দিবে? 4 লাখে দিয়ে দেবো। আর পেপার সব ওকে আছে? পেপার ওকে আছে। আর মানে ফার্স্ট ওনার গাড়ি কি? ফার্স্ট ওনার। এটা ফার্স্ট ওনার? এটা ফার্স্ট ওনার গাড়ি। ঠিক আছে, চলেন আমরা টলিটা দেখে নিচ্ছি। চলেন বন্ধুরা, এই গাড়ির টায়ার গুলো কিন্তু ওই গাড়িটার থেকে বেশি ভালো আছে, ঠিক আছে? পিছন দিকটা তখন দেখিয়েছিলাম। এই যে টলির কন্ডিশন কিন্তু খুব ভালো আছে, মানে টলিটা 1 লাখ টাকা দাম রেখেছেন, তাই না দাদা? হ্যাঁ, 1 লাখ টাকা দাম রাখা হয়েছে। এই যে টলির কন্ডিশন ভালোই আছে। এই যে এটা টায়ার কন্ডিশনও ভালো আছে। হ্যাঁ, এটা টায়ারের কন্ডিশন ভালো আছে। ও বডিটা তো দারুণ, খুবই ভালো বডি আছে, একদম ভালো গাড়ি আছে। আপনাদের প্রয়োজন হলে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করে চলে আসবেন। আর এটা ফাইন্যান্সের ব্যাপার তো আপনি বলতে পারবেন না অতটা, না, তাও আপনি একটু জেনে রাখবেন। যারা ফাইন্যান্স করে যে সমস্ত কোম্পানিগুলো, তাদের সঙ্গে একটু কথা বলে রাখবেন যে কত ফাইন্যান্সে পাওয়া যাবে। তা আমি যতটুকু জানি, যেহেতু ভিডিও করি, অভিজ্ঞতা অনুযায়ী আমি বলছি, মিনিমাম 1.5 লাখ টাকা ডাউন পেমেন্টে কিন্তু এই ট্রাক্টরটা পাওয়া যাবে। ঠিক আছে বন্ধুরা, এখানে মাত্র দুটোই ট্রাক্টর ছিল, আপনাদের দেখালাম। আচ্ছা, আরেকটা কথা যেটা জানার, এই ট্রাক্টরের সাথে তাহলে অর্জুন নোভোর সাথে থাকছে হলো টলি। টলি কেউ চাইলে টলি শুদ্ধ নিতে পারে, কেউ চাইলে টলি ছাড়াও নিতে পারে, তবু নিতে পারে। আর ও পাশে যে অর্জুনটা আছে ওটা সিঙ্গেল, ওটা শুধু সিঙ্গেল, মানে শুধু টলি টলি কিছুই হবে না, শুধু গাড়ি, শুধু ইঞ্জিন। ঠিক আছে, তো বন্ধুরা আশা রাখছি আজকের ভিডিওটি অনেকটাই হেল্পফুল হয়েছে। ট্রাক্টর দুটোরও কিন্তু দাম মোটামুটি কমের মধ্যেই আছে। আপনাদের প্রয়োজন হলে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করে চলে আসবেন। তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।